জাতির পিতা আবু জাফর মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আহ্বায়ক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন। তাদের পর থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের সবাইকে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে নিহত হয়েছেন এবং আমাদের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের যে সকল নেতৃবৃন্দ পরলোক গমন করেছেন তার মধ্যে আমাদের ছোট বোন কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা ছিলেন রূপালী ব্যাংকের নাসরিন এবং প্রিন্স মাহমুদ ফয়সাল সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় সম্মেলন তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলনে আজকে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। উপস্থিত আছেন আমাদের ছাত্র রাজনীতি অহংকার বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সকল সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট মেম্বার এবং বাগেরহাট 4 আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এইচ.এম. বদিউজ্জামান সোহাগ এমপি, আমাদের মঞ্চে উপবিষ্ট ছিলেন জাতীয় কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের এক সময়ের তুখোর ছাত্রনেতা বরিশাল বিএম কলেজের নির্বাচিত জিএস অ্যাডভোকেট বলরাম পোদ্দার দাদা অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। উনি আরেকটি প্রোগ্রামে আছেন, আবার চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আমাদের আরেকজন বিশেষ অতিথি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন কুড়িগ্রাম 4 আসনের অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, কুড়িগ্রাম 4। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন প্রিয় মুখ, ওনাকে আপনারা প্রায় দেখে দেখবেন, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাফিজুর রহমান, বঙ্গবন্ধু গবেষক। আমাদের মাঝে উপস্থিত আছেন পরিষদের অনেক সকল সভাপতি জনাব মোহাম্মদ শওকত হোসেন সজল। আরেকজন আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের অক্লান্ত পরিশ্রম করতেছেন আমাদের সকল সাধারণ সম্পাদক জনাব সাব্বির আহমেদ শিমুল। উপস্থিত আছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আরেকজন আমাদের বড় ভাই, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর জনাব ফেরদৌস আলম। উপস্থিত আছেন আমাদের আহ্বায়ক কমিটির অন্যতম মুখপাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ছাত্র থেকে বেড়ে ওঠা জনাব শঙ্কর তালুকদার। উপস্থিত আছেন আমাদের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রত্যেকটি ইউনিটের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত আমাদের প্রত্যেক ইউনিটের আঞ্চলিক কমিটি, এরিয়া কমিটি, বিভাগীয় কমিটি, ঠিক আছে। নেতৃবৃন্দ
ঠিক আছে, অনেক কষ্ট কষ্ট বেশি। বাংলাদেশের দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের অর্জন তেমনি হয় না, প্রতিষ্ঠানী কোনো কিছু অর্জন তেমনি হয় না। সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ কৃষি ব্যাংক, বিডিবিএল, আইসিবি এবং রূপালী ব্যাংক পিএলসি এবং আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক, বেসিক ব্যাংকের নেতৃবৃন্দ এবং আরো দুইটা ব্যাংক আছে আমাদের কমপ্লিট করতে পারিনি, হাউস বিল্ডিং ফাইন্যান্স এবং কর্মসংস্থান ব্যাংক, রাষ্ট্রের সকল ব্যাংক থেকে যারা এসেছেন আমাদের এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদে আজকে সম্মেলনকে সাফল্যমণ্ডিত এবং ভালোভাবে যাতে আমরা করতে পারি আপনাদের সহযোগিতা কামনা করতেছি। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ আমাদের প্রাণের সংগঠন। আমরা সবাই জানি এই সংগঠনটি কিভাবে জন্ম লাভ করেছে। এই সংগঠন 2016 সালের 28শে মে আমরা কার্যক্রম শুরু করি। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সেক্রেটারি বাহাদুর অফিস থেকে কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ আজকে হাঁটি পা করে এগিয়ে চলছে। এই সংগঠন এমন এক পর্যায়ে যাবে, আপনাদের সহযোগিতা থাকলে আমি মনে করি আজকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ যদি ভালোভাবে আগাইতে পারে, আমরা কেন পারবো না। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সারা বাংলাদেশে আমাদের অ্যাক্টিভ সদস্য আছে প্রায় 12,000 এবং লক্ষাধিক ব্যাংকার। জাতীয় নির্বাচনগুলোতে আমাদের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের অগ্রণী ভূমিকা আমরা পালন করেছি। বিশেষ করে প্রিজাইডিং পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচনে যারা ভূমিকা রেখেছেন তাদের 60%ই ব্যাংকার। আমাদেরকে সরকার মূল্যায়ন করে, বাট বাংলায় একটা কথা বলে, না কাটলে মাও ধরতেন না। তো আমরা আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ কষ্ট করতেছে এই সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। আমি আজকে যারা আমাদের অতিথিবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে একটি আবেদন জানাবো যে আপনারা দিবেন সরকারের উপরে মহলে, যাতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ব্যাংক তারা সুসংগঠিত একটি সংগঠন হিসেবে আমরা কাজ করতে পারি। সরকারের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা মনে করি ব্যাংকাররা অংশীদার হিসাবে কাজ করতেছি। আমাদের সামরিক সচিব, মাননীয় প্রধানমন্ত্রী, সামরিক সচিব মহোদয়ের সাথে আমরা জাতীয় নির্বাচনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমাদের ক্যাপের প্রধান সমন্বয়ক, ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের আমাদের মেজর অফিসারপ্রাপ্ত মোহাম্মদ আজিজুর রহমান ভাই বঙ্গবন্ধু গবেষক, উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন এবং আমি মনে করি যে আপনারা আমাদের পাশে যদি থাকেন, আমরা সবাই মিলে এই সংগঠনকে একটি ভালো পজিশনে নিয়ে যাব। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ আজকে আল্লাহর রহমতে যেই পর্যায়ে পৌঁছেছে, আমি মনে করি আমাদের যদি কমিটমেন্ট থাকে, আমরা সবাই মিলেমিশে সুসংগঠিতভাবে যদি কাজ করতে পারি, আমাদেরকে
দাবিয়ে রাখা যাবে না। আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনাদের সহযোগিতায়। আমাদের বিশেষ অতিথি, আমাদের সাবেক ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, আমাদের এমপি মহোদয় এইচএম বদিউজ্জামান সোহাগ এমপি আছেন। উনি সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। আমরা যখন আহ্বায়ক কমিটি গঠন করি মতিঝিলে, তখন আমাদের আজকের এই বিশেষ অতিথি মহোদয় এমপি মহোদয় আমাদের সাথে ওই দিনও ছিলেন। এই কারণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদের অতিথি মহোদয়ের কাছে। আমি মনে করি আমাদের এই সংগঠনটি ভালোভাবে এগিয়ে যাবে যদি আমরা আসলে সবাই এক হয়ে চলতে পারি। আজকে ব্যাংকারদের ভূমিকা জিডিপিতে আপনারা জানেন 2.2%। ও আমাদের নেতৃবৃন্দ আছেন। আসলে সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলার ছিল, বলতে পারতেছি না। পরবর্তীতে আবার আমি কিছু কথা বলবো। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তৃতা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ। ধন্যবাদ। আমাদের অনেক আকাঙ্ক্ষিত আজকের এই তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন। আমি জানি আমাদের সকলেরই অনেক কিছু বলার আছে, অনেক কিছু